হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের 358 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের এসএকিউয়ের সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলির প্রত্যেকটি তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এই পেজের অনেক প্রশ্নই আছে যেগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী ফাইনাল পরীক্ষার জন্য। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই ভিডিওগুলো ফলো করো এবং তৈরি করে নাও তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা এবিটিএ টেস্ট পেপারে 358 পেজের পরিবেশবিদ্যার এসএকিউয়ের সমাধানগুলো দেখি। হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপার 2024 এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা। আজকে 358 পেজের এসএকিউয়ের সমাধান করে দেওয়া হচ্ছে, তোমরা দেখে নাও, ভালো করে লক্ষ্য করো। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, এটা তোমাদের কোশ্চেন পেপারের 2 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টা প্রশ্ন আছে 16 নম্বরের। এইবার প্রথম প্রশ্ন দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ কী কী? বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি অংশ, যথা ট্রানজিশন অঞ্চল, বাফার অঞ্চল এবং কোর অঞ্চল। নেক্সট, অথবা একের অথবা প্রশ্ন, ভারতে লুপ্তপ্রায় 2টি সরীসৃপের নাম লেখো। ভারতে লুপ্তপ্রায় 2টি সরীসৃপের নাম হলো ঘড়িয়াল ও কুমির। আর সামুদ্রিক কচ্ছপ, এটাও তোমরা দিতে পারো। যাই হোক, এবার 2 নম্বর প্রশ্ন, MAB এর সম্পূর্ণ নাম কি? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। MABর সম্পূর্ণ নাম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ভালো করে মনে রাখবে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এবং বানান ঠিক রাখবে। এইবার 2 এর অথবা হচ্ছে, ভারতে 2টি জীব বৈচিত্র্যপূর্ণ রাজ্যের নাম লেখো। ভারতে এখানে যে কোনো 2 রাজ্যের নাম বলেছে। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ এবং অসম, এই 2টো জীববৈচিত্র্যপূর্ণ নাম দেওয়া হয়েছে তোমাদের এখানে। তাহলে তোমরা লিখবে, ভারতের 2টি জীববৈচিত্র্যপূর্ণ রাজ্যের নাম হলো অসম এবং পশ্চিমবঙ্গ। এছাড়া আরও আছে যেগুলো তোমরা দিলেও দিতে পারো। এইবার সমগ্র পৃথিবীর মোট কত শতাংশ উদ্ভিদ ভারতে পাওয়া যায়? সমগ্র পৃথিবীর মোট 11.8% উদ্ভিদ ভারতে পাওয়া যায়। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, ভারতে 2টি বিপন্ন প্রাণীর নাম লেখো। ভারতে 2টি বিপন্ন প্রাণীর নাম হলো, 1 ভারতীয় বাঘ আর 2 হচ্ছে ভারতীয় সিংহ, যেটাকে এশিয়া সিংহ বলা হয়। আর এছাড়া তোমরা এই নামগুলো আমি দিয়ে দিয়েছি, রেড পান্ডা, একশৃঙ্গ গন্ডার, তুষার চিতা, এগুলোও ভারতের বিপন্ন প্রাণী। যেটা মনে থাকবে সেটা তোমরা লিখবে। এইবার ভারতে কবে ব্যাঘ্র প্রকল্প গড়ে ওঠে? 1973 খ্রিস্টাব্দে ভারতে ব্যাঘ্র প্রকল্প গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, 5 অথবা, ভারতে দাহ্য পদার্থ সংক্রান্ত আইন কবে চালু করা হয়? ভারতে দাহ্য পদার্থ সংক্রান্ত আইন 1952 সালে চালু করা হয়। এবার 6 নম্বর প্রশ্ন, WHO এর পুরো কথাটি কি? WHO এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ভালো করে মনে রাখবে, WHO এর সম্পূর্ণ নাম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর অথবা প্রশ্ন হচ্ছে, NCEP এর পুরো কথাটি লেখো। NCEP এর পুরো কথাটি হলো ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন। খুব ভালো করে মনে রাখবে, ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন। বানানটা ঠিক করে লিখবে, তা নাহলে নম্বর কেটে নেবে। এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর, বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? তাহলে হচ্ছে, বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান 60 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। এইবার পরবর্তী প্রশ্ন 8 নম্বর, ভারতে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল? ভারতে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম 1987 খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল। স্টুডেন্টস, আমি এর আগে যে তোমাদের ভিডিও দিয়েছিলাম বিভিন্ন সালের প্রশ্নের
সমাধানগুলো সেইগুলো তোমরা অতি অবশ্যই দেখে নেবে। বিভিন্ন সালের হায়ার সেকেন্ডারি বিভিন্ন সালের যে আমি প্রশ্নপত্র সমাধান করে দিয়েছিলাম, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে খুঁজে নেবে অথবা প্লেলিস্ট থেকে দেখে নেবে। এইবার 9 নম্বর প্রশ্ন দেখো, সুস্থায়ী উন্নয়নের দুটি উদাহরণ দাও। স্থায়ী পপুলেশন এবং বায়োডাইভার্সিটি সংরক্ষণ হলো সুস্থায়ী উন্নয়নের উদাহরণ। এইবার আর একটা প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, সামাজিক বন সৃজন কাকে বলে? আর্থসামাজিক ও পরিবেশগত অবস্থার উন্নতি সাধনের জন্য অব্যবহৃত বা পতিত জমিতে কিংবা সরকারি ফাঁকা জমিতে অর্থনৈতিক দিক থেকে দুর্বল শ্রেণীর মানুষদের সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক বন সৃজন বলে। আর 10 অথবা হচ্ছে, অপুনর্নবীকরণযোগ্য দুটি খনিজ সম্পদের নাম লেখো যাদের নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম। তাহলে দেখো, যাদের নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম এমন অপুনর্নবীকরণযোগ্য দুটি খনিজ সম্পদ হলো লোহা ও অ্যালুমিনিয়াম। এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে, WCMC এর সম্পূর্ণ নাম কি? WCMC এর সম্পূর্ণ নাম হলো ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। ভালো করে মনে রাখবে, ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। এবার নেক্সট প্রশ্ন, ট্রান্স এনার্জি কি? দেখো, আমেরিকায় বর্জ্য আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে ট্রান্স এনার্জি বলে। এইবার অথবা প্রশ্ন হচ্ছে, সৌর মূলধন বলতে কী বোঝো? সূর্য থেকে আগত শক্তিকে সৌর মূলধন বলে। সূর্যের মূলধন অর্থাৎ সোলার ক্যাপিটাল এর উপর নির্ভর করে আমাদের জীবকুলের অস্তিত্ব, জীবনযাত্রা নির্ধারিত হয়। আর একটা পরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নীলাভ সবুজ শৈবালের অপর নাম কি? নীলাভ সবুজ শৈবালের বা সবুজ শ্যাওলার অপর নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তারপরে 14 নম্বর হচ্ছে, কৈশিক জল কাকে বলে? মাটির সূক্ষ্ম ছিদ্রগুলি পরস্পর যে সরু নল দ্বারা যুক্ত তাদের বলে কৈশিক নল। আর মাটির পৃষ্ঠটানে ভৌমজল ওই নল মানে কৈশিক নলপথে বেয়ে উপরে আসে, একে কৈশিক জল বলে। 14 অথবা প্রশ্ন হচ্ছে, একক সার কাকে বলে? যে সকল সারে উদ্ভিদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পরিপোষকের মধ্যে একটি মাত্র পরিপোষক থাকে তাকে একক সার বলে, যেমন সোডিয়াম নাইট্রেট। এবার 15 নম্বর হচ্ছে, রোডেন্টিসাইড কাকে বলে? রোডেন্টিসাইড হলো এক প্রকার কীটনাশক যা রোডেন্ট বা ইঁদুর মারতে ব্যবহৃত হয়। এইবার হচ্ছে, শস্যাবর্তন চাষ কাকে বলে? ক্রপ রোটেশন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। জমির উর্বরতা রক্ষা করার জন্য একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের চাষকে ক্রপ রোটেশন বা শস্যাবর্তন চাষ বলে। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা, একই জমিতে একই ফসলের চাষ বারবার না করে ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা। যেমন ধান চাষের পরে জমিতে মটরের চাষ। স্টুডেন্টস, আমি আরেকবার বলছি যে বিগত যে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রের যে সমাধান আমি করে দিয়েছি সেই ভিডিওগুলো অতি অবশ্যই দেখে নিও। ওখানে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় ভালোভাবে তোমাদেরকে সাহায্য করবে। ইম্পর্টেন্ট অনেক বহু প্রশ্ন আছে, ওইগুলো অতি অবশ্যই করে নেবে। প্লেলিস্ট থেকে দেখে নেবে অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিয়ে ওগুলো রেডি করবে। এইবার 16 অথবা প্রশ্ন, বাজার বাগান কৃষি কাকে বলে? যে বাজার কেন্দ্রিক কৃষিতে আধুনিক প্রযুক্তি ও কারিগরির জ্ঞানের দ্বারা বৃহৎ অঞ্চল জুড়ে সবজি, ফল, ফুলের চাষ করা হয় তাদের বাজার বাগান কৃষি বলে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।